গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এই দেখো আমি মুড়ি খেলাম, আমার বরকেও একটু মুড়ি দেবো। অল্প একটু মুড়ি খাবে, আর পেঁপে, পাকা পেঁপে আছে, পাকা পেঁপে খাবে। আমিও খেলাম, যদিও তোমাদেরকে দেখানো হয়নি, বরেরটাই দেখাই, আমারটা যখন দেখানো হয়নি। কুমড়োর তরকারি আছে, কালকে রাতে সেই বানিয়েছিল, সেই কুমড়োর তরকারি দিয়ে একটু মাখিয়ে দেবো। এই দেখো কুমড়োর তরকারি আমি খেলাম, আর ওকে একটু মাখিয়ে দেবো, খেয়ে নেবে, তারপর পেঁপেটা খাবে। তারপরে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদেরকে। চলো, রান্না বান্না সবই শেয়ার করবো। আগেও বেরিয়ে যাক, অফিস চলে যাক, তারপরেই রান্না বান্না শুরু করবো। দেখো মুড়ি রেডি করে দিলাম, এবার ওকে চামচ দেবো, খেয়ে নেবে। চান টান পুজো টুজো সব কমপ্লিট হলো, এবার রান্নার দিকে যাব। আজকে কি বার? সোমবার। আজ আমের চাটনি করব। আম বাবাকে দিয়ে দিয়েছি, এবার আপনার চাটনি খেতে পাবো। চাটনি করব আজকে, আমের চাটনি করব। এই দেখো মুড়ি মাখালাম। আজকে পেঁয়াজ টিয়াজ খাবো না, তো ওই জন্য পেঁয়াজ টিয়াজ কিছু দিচ্ছি না। সংক্রান্তি আজকে। সব সরঞ্জাম নিয়ে বসলাম। এই দেখো এঁচোড়, তারপরে জলের মধ্যে আটা গুলে যেমন দিই আমি সেরকম। আর এই দেখো বড় এঁচোড় এনেছে কালকে, আজকে তো এঁচোড় খেতে হয়, সেই জন্য এঁচোড় কাটবো। একটা কাপড় নিয়েও বসলাম, একটু তেল গোলাবো আর কাটবো। হাঁপিয়ে গেলাম। ও বেরোলো, তারপরেই বসলাম, নাহলে আবার দরজা বন্ধ করো। একটু বটির গায়ে তেল গুলিয়ে নিই আমি। আজকাল শুনি দেখি এই এঁচোড় 3 ফালি করছে, 2 ফালি করছে, দিয়ে কড়াই সেদ্ধ করছে, এই খোসা শুদ্ধ। নুন আমি কেমন হবে না হবে আমি করি না, আমি যেমন করি সেরকম করবো। ও এঁচোড় কাটা, আমার বটিটা না ধার নাই একদম, জানো তো, ওই জন্য আরো কাটতে পারি না। এই দেখো, ভালো গো ভালো, দেখছো আঠা পড়ছে কেমন, গড় 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 করে আঠা পড়ছে, আঠা পড়ছে। ধার হয় ভর্তিগুলো বেশ ভালো কাঁচা কাটা যায়, ধারই নাই তো কি করবো, আর ধার করতে হবে। এতটা এসব করবো না, সেদ্ধ করে রেখে দেবো, আবার কাল করবো খানিকটা। কালকে তো মাছ আনতে বলবো, অনেকদিন মাছ টাছ খাওয়া হয়নি। না এঁচড় কাটতে কাটতে আমি যুদ্ধ করছি মনে হচ্ছে। এঁচড় কাটা, এবার এইগুলো এর মধ্যে ঢুকাই, কলমি শাকগুলো কালকে এনেছে, আজকেই কারণ দেখো শুকনো শুকনো ভাব এসে গেছে, তাও ফ্রিজে আছে, বেছে পয়সা করিয়ে রেখেছি, কালকে এনেছিল। এটা কেটে নিই। কলমি শাক খেতে খুব ভালো লাগে, আমার ভালো লাগে না খালি পালং শাক, বাকি সব শাকই ভালো লাগে। এখন এই নালতের শাক উঠেছে, আমাদের এখানে নালতের শাক তো পাওয়া যায় না, এই পাটের শাকগুলো পাওয়া যায়,
মাঝে মধ্যে আনে, তো এখন বোধহয় বাজারে দেখতে পাইনি। দেখো মিহি করে কাটছি, তো চেষ্টা করছি মিহি করে কাটা। মিহি করে কাটছি, হাফ করছি। আজ রসুন টসুন দেবো না, তো এগুলো রসুন না দিলে খেতে ভালো লাগে না। আর এই দেখো খানিকটা রেখে দিলাম, কালকে রসুন দিয়ে করবো, কেটেই রাখলাম। তাহলে এগুলো ধোবো ভালো করে। অল্প শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ছাঁকনি নিচ্ছি, দিয়ে ব্যাস এটাকে তুলের মধ্যে রাখবো। বারবার শাক না ধুলে না বালি থাকে শাকে, এর মধ্যে করে তুলি আমি, এরকম সুবিধা হয়। আর এই শাকের জলটা গাছে দিই, আজকে গাছে জল দিয়ে গেছে আমার বর, আর জল দিলে না পচে যাবে। এঁচড় সেদ্ধ করেছি, কিন্তু খুব একটা ভালো না এঁচড়টা, কি জানি ভালো পাওয়াই যাচ্ছে না ভালো এঁচড়, শুকনো শুকনো কিরকম যেন খেতে। সেদ্ধ হয়েছে, চলো এঁচড়টা ওই একটু ভেজে নিই। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তেলটা গরম হোক। অল্প করে করছি এঁচড়, আর খানিকটা রেখে দিলাম, কালকে করবো। তো এই নুনটা দিলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এটার মধ্যে তোমার এই আদা আছে, হলুদ আছে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দুটো শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা। ঝাল আর দিইনি, কারণ কাঁচা লঙ্কারই ঝাল, আর আদা দিয়েছি তো আদার একটা ঝাল বেরোবে। চলো এটা আস্তে আস্তে কষুন। এরকম এঁচড় তৈরি হয়ে গেল, রান্না হয়ে গেল। এঁচড় হলো, আর এটা মুগের ডাল বসিয়েছি, মুগের ডাল হোক। আর দেখো টকটা সেদ্ধ করে রেখেছি, আমটা সেদ্ধ করে রাখলে কী হয়, তো এতে ডালে বলো টক বলো সব খাওয়া যায়। আমি এইভাবেই করি। এবার আমার বর বাজার থেকে গাজর নিয়ে এসছে ছোটো ছোটো, দিয়ে আজকে বলছে একটু গাজরের হালুয়া করো তো, তাই এগুলো বসে বসে ছাড়াচ্ছি। এগুলো দিয়ে এই পিলার দিয়ে পিল করছি, তারপরে সেদ্ধ করব। চলো এখন রান্নাবান্না হয়ে গেছে বলে এই কাজগুলো করছি। এখন গাজরের হালুয়াটা করব, সেটাই আমি এইভাবেই করি, আমি যেভাবে করি তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এটাকে 1 চামচ ঘি দিচ্ছি, এখন বেশি ঘি দেবো না, অল্প পরিমাণে দেবো, এই 1 চামচ একটুখানি দিলাম। এবার ঘিটা গরম হয়ে যাক। আর এই দেখো এই গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এখন কিচ্ছু ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না, খালি সেদ্ধ করে নেবো। আমি এইভাবেই করি, একটু নাড়াচাড়া করে নেবো। ভাজা হয়ে গেছে, একদম 1 কাপের মতন জল দেবো সেদ্ধ করার মতন। দেখো 1 কাপও পুরো না, আধা কাপ থেকে একটু বেশি। এই জলটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো, ব্যাস। এবার কুকারটা লাগিয়ে দেবো। এইভাবে একবার করে দেখো, খুব সুন্দর হয়। সিটি পড়ুক 4-5টা, তারপরেই বন্ধ করে দেবো। এই দেখো আমার বর এইমাত্র এলো, আমি এই নিয়ে বসেছি, আর এসেছে এঁচড়, শাক, আর এই নিম পাতা, এই কাঁচা কলা দিয়ে মেখেছি, আর এটা মুগের ডাল হচ্ছে আম দিয়ে, আর এটা আমের চাটনি টক। ডাল নেবে। আমি এটা করতে চলে এলাম। গাজরের হালুয়াটা দেখো 1 চামচ দিয়ে দিচ্ছি, তখন 1 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ দিচ্ছি, আর দরকার পড়লে দেবো। এই দেখো গোটা ওই তোমার বড় এলাচ, এটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু কাজু আর কিশমিশ আছে, এটাও দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাবে একবারে, একটু ভেজে নিই। দেখো ভাজা হয়ে গেছে, আর আমার এটা দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার এটার মধ্যে দিয়ে দেবো।
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি দিয়ে ভাজবো। এক চিমটে নুন দিচ্ছি, মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে বেশ ভালো হয়, জানো তো। এত সুন্দর গলে গেছে, কি সুন্দর গলে গেছে। এবারে বেশ খানিকটা, 1 কাপের থেকে বেশি একটু দুধ দিচ্ছি। এবার আস্তে আস্তে এটা দুধটা মরবে, তারপর চিনিটা দেব। আমি 1 বাটি মতন চিনি দিচ্ছি। চিনিটা যে যার মিষ্টি হিসাবে, আর এটা একটু তুলে রাখলাম আমার জন্য, বিনা চিনি। এবার চিনি থেকে একটু জল ছাড়বে, তারপরই শুকাবে জিনিসটা। একটু আমুল দুধ দিচ্ছি, 2 চামচের মতন। আর দিচ্ছি একটু মালাই। আর এটা হয়ে গেছে, একটু ঘি দিচ্ছি। ব্যাস, আমার এটা হয়ে গেল। উপর থেকে একটু করে আমুল দুধ ছড়িয়ে দিচ্ছি। এটা এখন মেলাবো না, আমুল দুধটা এখন মেলাবো না। এবার গ্যাস বন্ধ করে দিলাম। গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে। এখন আমি গুড ইভিনিং করছি, দুধ বসিয়েছি। চা খেলাম, চাও অনেক দেরি করেই এলো। চা খেলাম। রাতে কি খাবো সেটাই ভাবছি, ময়দা খাবো না আতপ চালে ভাত খাবো, তাই ভাবছি। আতপ চালে ভাত এ দিয়ে খাও, আলু সেদ্ধ দিয়ে, তোমার আলু সেদ্ধ করে দেবো। আলু সেদ্ধ হবে। এই রাতে চাউমিন খাবো। এই দেখো, চাউমিনের সবজি ভাজা হচ্ছে। ওতে ফুলকপি আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর কি আছে, আলু। আর এই জল বসিয়েছি, চাউমিনটা সেদ্ধ করবো। দেখো, চাউমিন হলো, নিরামিষ চাউমিন। আর এই তো পেঁয়াজ টিয়াজ খাবো না বলে দিইনি। চলো খাওয়া দাওয়া করি। তাহলে ভিডিওটা এখান থেকে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। কালকে চলো, আজকের মতন টাটা।